রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা তুলসী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় তুলসী নারায়ণ জয়। এই পর্বের বিষয় হলো সনাতনী হিন্দু ধর্মে বৃক্ষ পুজোর রীতি রয়েছে। এই রকমই একটি গাছ হলো তুলসী গাছ, যেটি প্রতিটি হিন্দু বাড়িতে থাকে। হিন্দু বাড়িতে তুলসী গাছ থাকা সম্ভব এবং এটি অত্যন্ত শুভ। তবে পুজোতে আপনি কোন তুলসী গাছের পাতা ব্যবহার করছেন সেটি আপনাকে জানতে হবে, কারণ তুলসী গাছে নানা রকমের প্রকারভেদ রয়েছে। বিভিন্ন রকমের তুলসী গাছ রয়েছে। সব রকমের তুলসী গাছের পাতা পুজোতে ব্যবহার করা যায় না। শাস্ত্র অনুসারে এর কিছু বিধি নিষেধ আছে। আপনি যদি ভুল করে অন্য কোনো তুলসী গাছের পাতা পুজোতে ব্যবহার করেন তবে সেটি আপনার সংসারে ক্ষতি আনতে পারে। তাই আজকের পর্বে আমরা জেনে নেব তুলসী গাছের প্রকারভেদ কি কি এবং কোন তুলসী গাছের পাতা পুজোর জন্য ব্যবহার করা উচিত, সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। তুলসী পাতার বহু গুণ রয়েছে। শুধু তুলসী পাতা কেন, পাতা থেকে মূল পর্যন্ত তুলসীর প্রত্যেকটি অংশ আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে অত্যন্ত গুণকারী এবং মহৌষধি। বাড়িতে তুলসী গাছ লাগানো শুভ এবং পুজোতে এর ব্যবহার করা হয়। ভগবান শ্রী হরির পুজো তুলসী গাছের পাতা ছাড়া পুজো অসম্পূর্ণ। শাস্ত্র বলেছে প্রধানত 3 রকমের তুলসী গাছ হয়, যেমন রাম তুলসী, কৃষ্ণ তুলসী, বন তুলসী বা বন তুলসী। যে তুলসী গাছের পাতার রং হালকা সবুজ সেটিকে বলা হয় রাম তুলসী, বন তুলসী বা বন তুলসী। এই রকমের তুলসী গাছের পাতা গাঢ় সবুজ হয় এবং এর ঝাঁঝও খুব বেশি হয়, তবে এটি বন জঙ্গলে বেশি পাওয়া যায়। আরও একটি তুলসী গাছ রয়েছে, সেটির নাম হলো কৃষ্ণ তুলসী বা শ্যামা তুলসী। এর পাতার রং কালচে সবুজ রঙের হয়। এই পাতার সবথেকে বেশি ব্যবহার করা হয় পুজোর জন্য। শাস্ত্র বলেছে বাড়িতে কৃষ্ণ তুলসী বা শ্যামা তুলসী গাছ রোপণ করা সবথেকে ভালো। কার্তিক মাসে তুলসী গাছ রোপণের জন্য অত্যন্ত পবিত্র সময়। কার্তিক মাসে যে কোনো বৃহস্পতিবার আপনি বাড়িতে তুলসী গাছ লাগাতে পারেন, এতে বাড়ির মঙ্গল হয়। বাড়িতে কৃষ্ণ তুলসী বা শ্যামা তুলসী থাকলে তার যত্ন এবং পরিচর্যা ভালোভাবে করবেন। তুলসী গাছ শুকিয়ে গেলে সেটি সংসারে অশুভ সংকেত নিয়ে আসে। একমাত্র কৃষ্ণ তুলসী বা শ্যামা তুলসী বাড়িতে রেখে পুজো করা উচিত। এতে গৃহস্থ বাড়িতে যেমন শান্তি বজায় থাকে, সেই রকমই নেগেটিভিটি দূর হয় এবং ভগবান শ্রী হরি বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। তবে বন তুলসী গাছের পাতাও ব্যবহার করা যায়। বন তুলসী গাছ বলা হয় বাড়িতে যদি একসঙ্গে 12টি বন তুলসী গাছ থাকে সেটি বৃন্দাবনের সমান। আপনি বাড়িতে উত্তর পূর্ব দিকে 12টি বন তুলসী গাছ লাগাতে পারেন, তাহলে ঘরে আপনার সুখ সমৃদ্ধি আসবে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।